আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল ৩০/৫/২০২৫ সালে, সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ১০০। শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আসি আমরা এক নম্বরে কি বলছে দেখেন। সন্ধি বিচ্ছেদ ষড়যন্ত্র, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? স্বর যোগ যন্ত্র। নিগ্রহ, এর সন্ধি বিচ্ছেদ কি? নি যোগ গ্রহ। গ্রহ কিন্তু আবার হচ্ছে আপনার গ্রহ, নিগ্রহ। গ্রহের সাথে যোগ আছে অ, সরে অ। আর গ্রহতে কিন্তু রুট ওভার আছে। তদ্রিত, তৎযোগ হিত। তন্নি, তনু যোগ দীর্ঘী। তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। তারপরে কি বলছে? অর্থসহ বাক্য রচনা। শকুনি মামা কুচক্রী লোক। শকুন মামাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ছক্কা পাঞ্জা করা, লম্বা লম্বা কথা বলা। ছক্কা পাঞ্জা বলে লাভ নেই, আমার টাকা দিয়ে তোমাকে এখান থেকে যেতে হবে। অলিক, কপাল। অলিকে না থাকলে তনিমা কোনোভাবেই তোমার হবে না। করবী, ফুল বিশেষ। করবী ফুলের মালা গলায় পড়লে তোমাকে সুন্দর লাগবে। পানি মানে হচ্ছে হাত। হাতের কজি পর্যন্ত, হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত অংশকে বলা হয় পানি, মানে বলে পানি। এক কথায় প্রকাশ। আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। কর দান করে যে করদ। নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, অজ্ঞাত কুলশীল। মান সম্মান প্রাপ্তির যোগ্য, সম্মানিত। শুদ্ধ বানান লিখুন। প্রণয়ন, প্রণয়নটা কি? মধ্যাহ্ন হবে। অধ্যয়ন, অধ্যয়ন তো ধয় জফলা, আকার নাই কিন্তু। ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান হচ্ছে মধ্যাহ্ন রের আকার, মধ্যাহ্ন আকার কিন্তু। নীলিমা, নয় রসিকার না হবে, নয় দিঘিকার আর লয় রসিকার। নীলিমা, বিভীষিকা। ভয় হচ্ছে দিঘিকার আর শয় পেট করার শয় রসিকার, মানে বিভীষিকা। তারপরে কি বলছে? বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা। তাহলে বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকাটা কি? বাংলাদেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের অবদান দিন দিন ক্রমবর্ধমান। তারা নতুন ধারণা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা অর্থনীতিকে গতিশীল করেছে। কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা ও স্টার্টআপ খুলে অসংখ্য মানুষের চাকরির সুযোগ তৈরি করেছে, এতে বেকারত্ব কমেছে। বলছে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন। তারা প্রযুক্তি ও সৃজনশীলতা ব্যবহার করে দেশীয় চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যের পণ্য ও সেবা সরবরাহ করছেন, যা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান। তরুণরা ই-কমার্স, ফ্রিল্যান্সিং, অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস প্রভৃতিতে কাজ করে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করেছেন। গ্রামীণ উন্নয়ন, অনেক তরুণ উদ্যোক্তা গ্রামে কৃষি, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করেছেন, ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা। তরুণরা হস্তশিল্প, পোশাক, সফটওয়্যার ইত্যাদি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করেছেন। নারী উদ্যোক্তা বৃদ্ধি। অনেক তরুণী অনেক তরুণী উদ্যোক্তা হিসেবে নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক। তারপরে কি বলছে? ৬ নম্বরে
fill in the blanks with appropriate preposition. Smoking is detrimental to health. এটা সবসময় টু বসে। I agree to এর প্রপোজাল মানে আমি তোমার প্রস্তাবে রাজি। I agree to. Look up the word dictionary মানে এটা হচ্ছে ডিকশনারি অর্থটি খোঁজো। look up এটা সবসময় আপই বসবে। তারপর কি বলছে he assured me, assured এর পরে সবসময় অফ বসবে। he assured me of his help. We dispensed with his services. তারপর কি বলছে transform the following sentence as directed. We know that the earth is round. প্যাসিভ কি হবে তাহলে we know তাহলে আমরা যেহেতু অবজেক্ট নাই সেহেতু আমরা এটাকে অবজেক্টকে সাবজেক্ট ধরবো। আমরা যেহেতু কোনো কিছু নাই জন্য it is known by us that the earth is round. তারপর কি বলছে he said to me comment bracket comma how did you do this এর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন। তারপর যেহেতু এটা আপনার ইন্টারেক্টিভ সেন্টেন্স আছে এইজন্য হচ্ছে he inquired of me comment bracket করতে বসবে কি if you সাবজেক্ট হয়ে I যেহেতু এটা past tense had done it যেহেতু past indefinite আছে past indefinite থাকলে হয় কি past perfect আর past perfect এর জন্য had বসে দিত। The girl is very intelligent এক্সক্লেমেটর কি হবে very থাকলে how intelligent the girl is এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন। only the graduate should apply তাহলে only পরিবর্তে কি বসবে none but the graduate should apply. He was too weak to attend the examination. should পরিবর্তে বসবে so আর I to পরিবর্তে বসবে that. He is so weak that এরপর সাবজেক্টটা he যেহেতু এটা past tense এজন্য could হবে cannot লিখছি ভুলবশত এখানে he could not attend the examination. তারপরে কি বলছে make sentence with the following items and phrases. bag and baggage তলবি সহ he left the place bag and baggage সে তলবি সহ স্থানটি ত্যাগ করেছিল। down to earth বাস্তবিক everyone like her সকলেই তাকে পছন্দ করে। down to earth approach to life মানে তার বাস্তবিকটা অ্যাপ্রোচ করার জন্যই তাকে পছন্দ করে। তারপর কি বলছে tell upon ক্ষতি করা overeating tells upon health মানে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। right for উপযুক্ত he is the right person for the job. cats and dogs মুষলধারে it has been raining cats and dogs. কাজটি করা উচিত ছিল you should have done this work. সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না he did not nothing but sleep. শীতকালে শিশির পড়ে dew falls in winter. ফুলটি রক্তের মতো লাল the flower is as red as blood. নাচতে না জানলে উঠান বাঁকা a bad workman quarrels with his tools. কি বলছে write an email to an international digital survey firm asking for technical assistance in conducting digital survey. তাহলে আমরা একটা লিখি তাহলে আমরা যেহেতু আমরা একটা ইমেল লিখবো এটা ফর্ম আমরা ইমেল অ্যাড্রেস যে কোনো লিখবো এরপর টু যেহেতু আমরা ডিজিটাল সার্ভেকে নিয়ে এটা তাহলে support@digitalsurveyfarm.com সেন্ড করতেছে ফ্রাইডে 30 মে 10 AM রিকোয়েস্ট কি আমরা সাবজেক্টটা কি দিব রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন রিটার্ন ফ্লাইট রুট। তাহলে আমরা এবার লিখি ডিয়ার সারা ম্যাডাম এটা আমরা নিচে লিখব I hope this message finds you well. I am writing on behalf of recent construction builder currently working on a project that requires comprehensive digital data collection.
We are planning to conduct a digital survey targeting a large demographic group. Would like to seek your estimated firm's technical support. We are particularly in need of assistance in the following areas: survey design and platform integration, data security and privacy compliance, real-time data analysis tools, multilingual interface support. Your expertise in digital surveying would greatly enhance the quality and efficiency of our work. We would appreciate it if you could share your service package, timeline, and any initial requirement for collaboration. Looking forward to your kind response. Best regards. যার ইমেল অ্যাড্রেস তানিয়ামাতুল্লাহ অপু, জেনারেল ম্যানেজার রিসেন্ট কনস্ট্রাকশন বিল্ডার। ইমেল আইডিটা আবার নিচে দেওয়া। এরপর আসি আমরা পরের কোশ্চেনে 11 নম্বরে কি বলছে দেখেন, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা? পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা পাই দ্বারা প্রকাশ করি, আর পাই এর মান হচ্ছে 3.1416 দিলে হয়। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটির অতিভুজ এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি জানি, অতিভুজ সমান কি √5 স্কয়ার, মানে যেহেতু ত্রিভুজের দৈর্ঘ্য আছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 বলছে, মানে দুই পাশে 5, মানে 5 স্কয়ার যোগ 5 স্কয়ার, তার মানে হচ্ছে কত হয় 25 যোগ 25 50, মানে 50 এর উপর গেলে 5√2, তার মানে ত্রিভুজের দৈর্ঘ্য কত হবে 5√2, মানে আমার দুই পাশে কিন্তু অতিভুজ লম্ব এবং ভূমি দুইটাই কিন্তু হচ্ছে আপনার 5 যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি? তার পরিসীমা অপেক্ষা কি ক্ষুদ্রতর। 60 ডিগ্রি, তারপর হচ্ছে লেস দেন এ, লেস দেন 180 ডিগ্রি। তাহলে এ এর এ কোন ধরনের কোণ? মানে এখানে 60 ডিগ্রির চেয়ে এ বড়, আবার এর চেয়ে হচ্ছে আপনার 180 ডিগ্রি বড়। তাহলে আমরা জানি কি, শূন্য থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ, আবার 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট এটাকে বলা হয় স্থূল কোণ। তাহলে এই যে এটা কি হবে, তাহলে এটা হবে সূক্ষ্ম কোণ হতে পারে, অথবা আর আবার কি বলছে যে 90 ডিগ্রির কোণের সমান কোণকে বলা হয় কি সমকোণ। তাহলে আমরা এটা লিখতে পারি যে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রির এইটা যে এই এর মানটা 60 ডিগ্রি চেয়ে বড় হচ্ছে এ, এর চেয়ে বড় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ কোণটা আমরা সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে, সমকোণ হতে পারে, যে কোনোটাই হতে পারে। তারপর আসি পরবর্তী কোশ্চেনে আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কোন এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেগে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি কি স্রোতের প্রতিকূলের বেগ কি, প্রতিকূলের বেগ হচ্ছে আপনার নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে, তাহলে স্রোতের প্রতিকূলের বেগ আমার এখানে কত দেওয়া আছে 2, নৌকার বেগ যেহেতু নাই নৌকার বেগ লিখলাম, আবার স্রোতের বেগ কত বলছে 3, তাহলে মানে আমরা নৌকার বেগ কত হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এবার স্রোতের অনুকূলের বেগ বের করি। স্রোতের অনুকূলের বেগটা আমরা কি বের করব, নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করলে 5 আর 3 8 কিলোমিটার। তাহলে আবার স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগে, 32 ভাগ 8 4 কিলোমিটার। এটা সহজ অঙ্ক। টাকায় 10টি দরে কলম ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 10টি দরে কলমের ক্রয় মূল্য 1 টাকায়, একটি দরে একটি কলমের ক্রয় মূল্য কত হবে 1/10। আবার 8টি কলমের বিক্রয় মূল্য 1 টাকা হলে একটি কলমের বিক্রয় মূল্য কত হবে 1/8। লাভ কত হবে? আমরা তো জানি, এটা খুব সহজ একটা অঙ্ক। এটার आंसर হবে 25%। a - b = 5, ab = 15 হলে a কিউব - b কিউবের মান নির্ণয় করো। তাহলে a কিউব - b কিউবের সূত্র কি? a - হোল কিউব + 3ab * a - b। এবার আমরা মান বসে आंसर হচ্ছে 350। তারপর কি বলছে দেখেন, পুনরূপ লিখন GNS
জিএনএসএস এর পুনরূপ কি? গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। জিএনএসএস এর পুনরূপ কি? গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ইটিএস এর পুনরূপ কি? ইলেকট্রনিক টোটাল স্টেশন। জিআইএস এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ভূমি জরিপের স্তর কয়টি? 11টি। কিস্তিয়ার জরিপ ও দিয়েরা জরিপ বলতে কি বোঝো? কিস্তিয়ার জরিপ আর দিয়েরা জরিপ হচ্ছে কি সেটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আমরা আলাদাভাবে দেখে নিতে পারি যে কিস্তিয়ার জরিপ কি। এটি হলো প্রাথমিক জরিপ যেখানে নতুন জমি চিহ্নিত করা হয় এবং মালিকানার প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। আর দিয়েরা জরিপ হচ্ছে নদীর ধারে নতুন উদ্ভাবিত বা পরিবর্তিত ভূমির অবস্থান চিহ্নিতকরণ ও মালিকানা নির্ধারণের জন্য যে জরিপ করা হয় তাকে দিয়েরা জরিপ বলে। তারপরে কি বলছে? খাজনা ও দাখিলা। খাজনা ও দাখিলা কাকে বলে? খাজনা বলতে জমি, গাড়ি, বাড়ি প্রভৃতি ব্যবহারের জন্য মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলে। অর্থনীতিতে খাজনা বলতে ভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে। আর দাখিলা কি? ভূমি কর আদায়ে যে নির্দিষ্ট ফর্মে ভূমি কর বা খাজনা আদায়ের প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকেই দাখিলা বলে। তারপর 18 নম্বর আসি। কোন সংস্থা বাংলাদেশ জনশুমারি পরিচালনা করে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? 2022 সালে। কম্পিউটার 4টি আউটপুট ডিভাইসের নাম হলো স্পিকার, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর। তারপর হচ্ছে স্প্যাম মেইল কি? আর চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? স্প্যাম মেইল হচ্ছে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেলের বার্তাকে স্প্যাম মেইল বলে। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। কোন কোন দেশে 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। কত সালে বঙ্গভঙ্গ রোধ হয়? 1911 সালে। ইন্টারনেট হতে কম্পিউটার থেকে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে বলা হয় ডাউনলোডিং। জুলাই গণঅভ্যুত্থানের কাজ কি? গণঅভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি? জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? আক্তার আমির খান স্যার। এটি কোথায় অবস্থিত? এটি কোটবাড়ি, কুমিল্লা অবস্থিত। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম কি? বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে 4টি: চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি। আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কোনো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।